দরজা বন্ধ। আমি না আপা ঘুমিয়ে পড়েছিলাম একটু। ফাতু ভাইও দেখলাম জ্যোতি ভাবির ঘর থেকে চুপি চুপি বের হয়ে আসতে। এই কামের লোক ট্রেনের কামই হইলো সবসময় খালি বেশি বলবে। আপনি আমাকে ফলো করছেন, রাইট? হ্যাঁ ফলো না, আমি কেন আপনাকে ফলো করবো? আমি তোমার চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি। আমার চোখের নিচে কালি পড়ছে, তুমি কি বুঝতে পারছো এসব? দেখো, আমি খুব জরুরি একটা কাজ করছি। তোমার যদি কথা শেষ হয়ে থাকে কিংবা খুব ইম্পর্টেন্ট কিছু না থাকে তাহলে ফোনটা রাখি। তুমি কি শুধু বেবির জন্যই আমাকে বিয়ে করেছো? হঠাৎ এই প্রশ্ন? এমনি মনে হলো। ওই কেকা মেয়েটা যতই বিপদ থাকুক সে হতে উদ্ধার হবে, আমি শিওর। কিভাবে আপনি এটা বিশ্বাস করছেন আমাকে বলেন তো? সেটা বুঝাতে পারবো না, কিন্তু একটা কথা বলি, আমি যেটা ভাবি, যেটা বিশ্বাস করি, সেটা সবসময় হয়। ভাবি, আজ দুপুরবেলা দেখে কি ফাতু ভাই ছোট ভাবির রুম থেকে চুপি চুপি বের হয়েছে। তুই নিজে দেখেছিস? মানে না, মানে আমি দেখিনি, ফজলু ভাই দেখেছে, সে আমারে বলছে। ফজলু আবার মিথ্যে কথা বলছে না তো? না না না, ফজলু ভাই মিথ্যা কথা বলতেই পারে না, তাকে আমি অনেকদিন ধরে চিনি। তার মুখেও যা, মনেও তা। আচ্ছা ঠিক আছে, তুই যা। ওর ঠিকানাটা আসলে আপনাকে দিতে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে। আপনি পারবেন তো? জি, আমি চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। জ্যোতি, তুমি এখানে? হ্যাঁ আপা, ফাতু ভাইয়ের সাথে গল্প করছিলাম। ওনার দেশের বাড়ি আর আমার দেশের বাড়ি এক জায়গায়। তাই নাকি? পূর্ব পরিচিত? না তা না। আপা তুমি কিছু মানে বলতে এসেছিলে? হ্যাঁ, ও হ্যাঁ, আমি কিছু একটা বলতেই তো এসেছিলাম, কিন্তু কি জন্য বলবো। ও হ্যাঁ, মনে পড়েছে। ফাতু সাহেব, আপনার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? জি জি না। কোনো অসুবিধা হলে আমাকে বলবেন, ঠিক আছে? জি ঠিক আছে, গল্প করো। সাবধানে। হ্যাঁ বলছি সাবধানে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কায়েস সাহেব? হ্যাঁ জি, আমার নাম ফাতু, আমাকে জুথি পাঠিয়েছে। ও আসুন আসুন। বসুন। জ্যোতি টাকা পাঠিয়েছে? না, জুথির পক্ষে 8 টাকা দেওয়া সম্ভব না। আমি জ্যোতির এগেনস্টে আইনের আশ্রয় নেব। তাতে কি হবে? পাবলিকলি হ্যারাস্ট হবে। তাতে কি লাভ? আমার টাকার দরকার, চিকিৎসা করাতে হবে। কি করেন আপনি? কিছুই না, আগে স্মাগলিং করতাম। আপনি কি জ্যোতির লাভার? কেন মনে হলো? ও সুন্দরী। ও মানে সুন্দরী দেখলেই ঢলে পড়তে হবে? আমি তো পড়েছিলাম। তারপরেও তাকে কেন ফেলে পালিয়ে গেছিলেন? পালিয়ে যায়নি, আমি জেলে গিয়েছিলাম।
এতদিন পর ছাড়া পেয়ে দেখি আমার আর কিছুই করার নেই। আচ্ছা, আবার যদি জেলে যেতে হয় তাহলে কি করবেন? জেলে কেন যাব? ব্ল্যাকমেলের জন্য? দেখুন, আমার টাকা দরকার। টাকা পেলে আমি চলে যাব, কথা দিচ্ছি। চলে আপনি এমনিও যাবেন, আমি এটাই আপনাকে বলতে এসেছি। আপনি কি আমাকে থ্রেট করতে এসেছেন? না, হুমকি দিচ্ছি না। আমার মনে হচ্ছে যে আপনি লোক খারাপ না। আমি লোকটা আসলেও খারাপ নই। তাহলে খারাপ কাজগুলো কেন করতে গেলেন? না হলে তো মরে যাব। মানুষ বাঁচার জন্য কাজ করে। আচ্ছা, আপনি কি কি খারাপ কাজের জন্য জেলে গিয়েছিলেন? অনেক অনেক। মার্ডার, স্মাগলিং, ড্রাগ, ব্ল্যাকমেইলিং, অনেক অনেক। মার্ডার করেছেন? আমার নামে 5টা মার্ডার কেস আছে। একটা আমি করেছি, অবশ্য কোনোটারই কোনো প্রমাণ নেই। আচ্ছা, আপনার কখনো অনুশোচনা বা পরিতাপ হয় না? হয়, মাঝে মধ্যে হয়। তবে ওই পরিত্রাপটাও আমার ব্যাধির সঙ্গে আমাকে গুলিয়ে ফেলেছে। জ্যোতিকে বলুন, কিছু টাকা পেলে আমি ওকে ছেড়ে দেব, আমার চিকিৎসা দরকার। জ্যোতি আপনাকে আর টাকা দিতে পারবেন না, কারণ তার নেই। ওদের তো অনেক টাকা। সব তো আপনি শুনেছেন, সব আপনি চুষে নিয়ে নিয়েছেন। জ্যোতিদের টাকা আছে, কিন্তু সে তোর হাজব্যান্ডের, ওর তো দেওয়ার সুযোগ নেই। তাহলে আমার চিকিৎসা? আমি কি বলি জানেন, আপনি পুলিশের কাছে সারেন্ডার করুন। ওনারা আপনাকে জেলে নিয়ে যাবে, এবং আমার জানা মতে জেলখানাতে কয়েদিদের জন্য খুব ভালো চিকিৎসার ব্যবস্থা আছে। না, নেই। হাসপাতালে পাঠাবে ঠিকই, কিন্তু ওখানে কোনো ভালো চিকিৎসা হয় না। আর কয়েদিদের জন্য কারি বা দরদ আছে বলুন? আচ্ছা, আপনি কত চান? লাখখানেক হলেই হবে, অসম্ভব। কথা দিচ্ছি। আমি আর চাইবো না। অসম্ভব ভাই, লাখখানেক শোনার পরে তো অস্থির হয়ে গেলাম। অন্য কিছু হলে বলুন, কম কত নেবে সেটা বলুন। আমি আর কি বলবো? জ্যোতিকে ছেড়ে দেবেন কিনা সেটা বলুন। আপনি সত্যি জ্যোতির লাভার নন? না। আপনাকে দেখে খুব ভালোই লাগছে। আপনি ভালো থাকুন। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমি জ্যোতিকে কি বলবো? বলবেন ওকে আমি মুক্তি দিয়ে দিলাম। এই কথাটা আপনি নিজের মুখে বলুন। দাঁড়ান, ফোন করে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ফাতু বলছি। এই যে আপনি কাই সাহেবের সাথে কথা বলুন। হ্যালো জ্যোতি, আজ থেকে আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম। তুমি আমার জন্য অনেক করেছো। ভালো থেকো। বাই। এবার খুশি? হ্যাঁ, খুশি। আমি এখন যাব। আপনি লোক খুব একটা খারাপটা, ভালো মানুষ। যান। তবে আমি আপনাকে দেখে আমার সিদ্ধান্ত বদলালাম। আপনার চোখের দিকে তাকিয়ে আমি নিজেকে আর স্থির রাখতে পারিনি। কেন বদলালাম আমি জানি না। তবে আপনার মধ্যে কিছু একটা আছে, কিন্তু কি আছে আমি বুঝতে পারছি না। ঠিক আছে, ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন। বসেন। আরে শুভ, বাবা তুমি? চলে এলাম। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি।
কিন্তু তোমার না নেক্সট মান্থে? হ্যাঁ, নেক্সট মান্থে আসার কথা ছিল, বাট ভাবলাম যে এখন আসাটা খুব দরকার। কেন? আন্টি, আমি আসলে আপনাকে... আচ্ছা ঠিক আছে, বলতে না চাইলে থাক, আমি টিনিকে ডেকে দিচ্ছি। আন্টি, বলো। আমি চাচ্ছিলাম যে টিনিকে আপনি আমার কথাটা বলবেন না, আমি চাই ও সারপ্রাইজ হোক। আচ্ছা বলবো না, দুপুরে খেয়ে যাবে তো? আপনি যদি বলেন অবশ্যই খেয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি টিনিকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ জি আন্টি। আই টিনি, তুই এখানে? তোকে কখন থেকে ডাকছি শুনিস না? কেন রাখছো মা, কোনো দুঃসংবাদ? সেরকমই রে। কেন, কি হয়েছে? তোর সাথে না একটা ছেলে দেখা করতে এসেছে। কে? আমি তো নাম জিজ্ঞাসা করিনি। কোত্থেকে এসছে? সেটাও জিজ্ঞাসা করিনি। তাহলে তুমি কি জিজ্ঞাসা করেছো মা? না, তোর নাম বললো তো তাই। লোকটা এখন কোথায় আছে? ড্রয়িং রুমে। সর্বনাশ, তোমার সব কিছু নিয়ে অলরেডি ভেঙে গেছে। দেখো, এভাবে তো আজকাল ডাকাতি হচ্ছে মা ঢাকা শহরে। আরে না না, ছেলেটাকে দেখে না ভদ্র বলেই মনে হলো। ফাতু সাহেব না তো? আরে না, ওসব ফাতুটা তো না। তুমি কি করে বুঝলে? আশ্চর্য মেয়ে, তুই এরকম জেরা করছিস কেন? নিচে গিয়ে দেখ না কে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। তুমি? ইয়েস, আমি। কি আশ্চর্য, মা তো বললো মা চেনে না। আমি 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 আন্টিকে বলতে নিষেধ করেছিলাম। কেন? সারপ্রাইজ। বাহ, চমৎকার একটা সারপ্রাইজ। তো আপনার এই সারপ্রাইজের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমরা নেক্সট মান্থে বিয়ে করছি। আমরা বিয়ে করব আগামীকাল। কাল? আগামীকাল। বাহ, তো সিদ্ধান্তটা কার? কেন, তুমি কি চাও না? না। কেন? আমি বলতে পারবো না। আমি বুঝেছিলাম, পরপর কদিন যখন তুমি আমার ফোন রিসিভ করো, আমি তখনই বুঝেছি। শুভ, আই এম রিয়েলি সরি, কিন্তু বিশ্বাস করো আমি না মন থেকে সাড়া পাচ্ছি না। টিনি, তুমি কি কারো প্রেমে পড়েছ? না, ঠিক তাও না। আমি হেয়ালি পছন্দ করি না, একদম না টিনি, অন্তত এই সময় তো না। তুমি কিন্তু কাজটা ভালো করলে না। আমি জানি। আচ্ছা, তোমার এই সিদ্ধান্তের কথা তোমার ফ্যামিলি জানে? তোমাকে প্রথম জানালাম। টিনি, এটা কি বদলানো যায় না? সম্ভব না। এটা তুই কি করলি? তুমি নিশ্চয়ই আরিফেতে আমাদের সব কথা শুনেছো। দিস ইজ ব্যাড ম্যানার্স মা। এক থাপ্পড় খাবি। দাও মা, এক গেলে থাপ্পড় মারলে তো মেয়ের বিয়ে হবে না। আরিফে দাও। যা। একটা কথা বলতে চেয়েছিলাম। বলো। এই ফাতু লোকটা কে? বলেছি তো। বলেছ, কিন্তু এই লোকটা আমাদের বাসায় এতদিন ধরে কেন? দেখো, ওই লোকটার জন্য এক অর্থে আমার জীবনটা বেঁচে গেছে।
তারা হলে হয়তো সেদিন। ওকে ফাইন, যদি কৃতজ্ঞ হও বড় অঙ্কের একটা টাকা দিয়ে তাকে এই বাড়ি থেকে বিদায় করে দাও। দিনের পর দিন এই বাড়িতে রাখার তো কোনো অর্থ নেই। কেন, কোনো অসুবিধা হচ্ছে? এখনো হয়নি, কিন্তু অসুবিধা হতে কতক্ষণ? অচেনা লোক, কি না কি মতলব নিয়ে। ওর কোনো মতলব নেই। তুমি এতটা শিওর কিভাবে হচ্ছ? সাত ঘাটের পানি খাওয়া মানুষ আমি। আমি মানুষ চিনব না? এতটা কনফিডেন্স থাকা বোধহয় ভালো না। আচ্ছা, কি হয়েছে বলো তো? এখনো কিছু হয়নি, তবে হতে পারে। কিরকম? ফাতুর সাথে জ্যোতির মেলামেশাটা আমার অন্যরকম লাগছে। কিরকম? এর চাইতে বেশি আমার পক্ষে এখন বলা সম্ভব না। তুমি কিছু দেখেছো? শুধু আমি না, বাড়ির কাজের লোকরাও দেখেছি। কি? আমার কথা শোনো, তুমি উত্তেজিত হও না প্লিজ, কুল ডাউন। বিষয়টা হয়তো এখনো তেমন কিছু না, একটু কৌশল খাটিয়ে সবকিছু ঠিক করে ফেলা সম্ভব। আমি জানতাম এমন কিছু একটা হবে। তোমার মেয়ে যেটা ভালো বোঝে সেটাই করে। তার বুঝার তো শেষ নেই। সে এখন বুঝে একটা, একটু পরে বুঝে আরেকটা। তো সেটা আমাকে বলছো কেন? তোমার মেয়েকে বলো না। হ্যাঁ, সব তো আমাকেই বলতে হয়। আর তোমার আহ্লাদ না পেলে ওইসব করার সাহস পেত? আমার মেয়েকে আমি আহ্লাদ দিই, এটা ঠিক, কিন্তু আজকে আমি ওকে চড়ও মেরেছি। এত বড় মেয়ের গায়ে কটা মা হাত তুলতে পারে বলো? বাড়াবাড়ি যখন করবে তখন সব কিছুতেই করবে, এটাই স্বাভাবিক। এখন বলে দাও, আমি ওদের কাছে কি জবাব দেব? সেটা আমি বলবো কেন? ডিসিশন তো তোমার মেয়েই নিয়েছে, সেটা তোমার মেয়েই বলবে। আপনার আমার ঘরে এভাবে আসাটা মনে হয় ঠিক হচ্ছে না। কেন? কেন আপনি বুঝতে পারছেন না? না, বুঝতে পারছি না। না বুঝলে নেই। আমি কাউকে কেয়ার করি না। তাহলে কায়েসের ব্যাপারটা আমার সঙ্গে শুধু আলোচনা করলেন, অন্য কারোর সঙ্গে আলোচনা করলেন না কেন? গুরুত্ব বাড়াচ্ছেন? বোঝাচ্ছি। আপনাকেও তো বোঝাচ্ছি। আপনি আমার কাজটা করে দিয়েছেন, আমি তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু আপনি আমাকে প্লিজ অত বোঝাতে আসবেন না। জি আচ্ছা। কায়েস আবার সত্যি সত্যি কোনো ঝামেলা করবে না তো? না তো বলেছে। ওকে আমি এক ফোঁটাও বিশ্বাস করি না। কাকে বিশ্বাস করে? কাউকে না।